তারাপীঠে আছি আমরা। তারাপীঠের এই জিনিসটার সঙ্গে আমরা সকলে পরিচিত। ঠিক এই গেটের সামনে একটি হোটেল আছে, হোটেলটির নাম হলো নীলমাধব ইন্টারন্যাশনাল। আজকের আপনাদেরকে এই হোটেলটা দেখাচ্ছি। আমরা এই হোটেলে আছি তারাপীঠ ভ্রমণে। এটা তারাপীঠ মন্দির থেকে আপনার প্রায় 1 কিলোমিটার দূরে আছে। যদি আপনারা টোটো করে যাচ্ছেন তো সেক্ষেত্রে 20 টাকা আপনার টোটো ভাড়া নেবে। টোটো অ্যাভেলেবেল আছে। এই হোটেলের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে ভিড়ভাট্টা থেকে একটু দূরে আপনারা থাকতে পারবেন, আর এখানকার পরিবেশ কিন্তু খুবই ভালো। তো চলুন আপনাদেরকে দেখাই এই হোটেলে কি কি ক্যাটাগরি রুম আছে, তাদের প্রাইস পয়েন্ট কী আছে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। এটা হচ্ছে এই হোটেলের এন্ট্রেন্স। এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া। গাড়ি পার্ক করে আপনারা এন্ট্রি করলে সামনে পাচ্ছেন হচ্ছে রিসেপশন আছে। এই যেখান থেকে আপনারা এন্ট্রি করছেন, ডান দিকে থাকছে এনাদের ডাইনিং এরিয়া, আর এদিক থেকে এন্ট্রি করলে থাকছে এখানে হচ্ছে আপনার এনাদের রিসেপশন। ওকে, আমরা আছি হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোরে। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে যে রুমটাতে আমরা আছি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, সামনে হচ্ছে ওখানটায় গেট, আর এইটা হচ্ছে আজকের আমাদের রুম। এই রুমটা আজকের আমরা সিলেক্ট করেছি তারাপীঠ ভ্রমণে। তো সবার প্রথম আপনাদেরকে রুম ট্যুর একটু দিয়ে দিই। দেখতে পাচ্ছেন, যদি আপনারা প্ল্যান করছেন যে বড় ফ্যামিলি নিয়ে আপনারা আসছেন তো সেক্ষেত্রে আপনারা এই রুমটায় থাকতে পারেন। এখানে দুটো বড় সাইজের বেড আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা বড় বেড, এখানে দুজন, আর এখানে দুজন থাকতে পারবেন। এখানে 3 জন আই থিঙ্ক থেকে যাবে। আর সাথে এখানে হচ্ছে আপনার দুটো ওয়াশরুম আছে, এই একটা, আর এখানে বলতে হবে না, অ্যামিনিটি সমস্ত কিছু আছে। আশা করছি রুমের স্ট্যান্ডার্ড দেখে আপনারা বুঝতে পারছেন। এভরিথিং এখানটা আছে। আর এর পাশে এখানে একটা আছে। ফোন বাজছে, ফোনটাকে কাট করি। তার সাথে হচ্ছে এখানে একটা মিরর, টিভি আছে, উপরে এসি আছে। আর এই রুমে টোটাল হচ্ছে আপনার 3টে ফ্যান রয়েছে। ফল সিলিংয়ের কাজও বেশ ভালো। সামনে এখানে একটা আপনার সোফা আছে, অলরেডি আমার ব্যাগ রেখে দিয়েছি। আর সামনে একটা এখানে টেবিল আছে। আরও একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে দুটো চেয়ারও দিয়েছে। আর একটা ওয়ার্ড্রব আছে জিনিসপত্র রাখার জন্য, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রব দিয়েছে। এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে। ওকে, সো এটা গেল আজকের আমাদের রুম। দাঁড়ান একটু ওয়েট করুন, আসল জিনিসটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আজকের আমাদের আসল জিনিস। জাস্ট দেখুন, এই গেট থেকে আমরা বেরোলাম, এই তারাপীঠের রোড, জাস্ট দেখুন। তো এবারে তারাপীঠ ভ্রমণে আমরা এই হোটেলটিতে আছি। এছাড়াও এখানে আরও যে সমস্ত ক্যাটাগরির রুম আছে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। এটা হচ্ছে এনাদের সেকেন্ড ক্যাটাগরি রুম, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা পাচ্ছেন দুটো বেড। এই একটা বেড আছে, সাইজ দেখে বুঝতে পারছেন দুজন তো কমফোর্টেবলি থাকতে পারবেন। এখানে একটা বেড আছে, একটা মিরর আছে, এখানে চার্জিং পয়েন্ট, ওখানেও সুইচ আছে। সামনে হচ্ছে টিভি, ওয়ার্ড্রপ, আর তার পাশে হচ্ছে ওখানে আপনার উইন্ডো আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম বেশ ভালো। আর ওয়াশরুমের সামনে হচ্ছে এখানে একটা সোফা আছে, একটা টেবিল আছে, আর ঠিক এখানে একটা অ্যাটাচ ব্যালকনিও আছে। এইটা কিন্তু একটা বেশ ভালো জিনিস, এই ব্যালকনিগুলো। এখান থেকে আপনারা বাইরের কি সুন্দর আপনারা ভিউ নিতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠের গ্রামের দিকে। সো এটা গেল এনাদের সেকেন্ড ক্যাটাগরির রুম। চলুন এরপরে আপনাদেরকে 3 নম্বর রুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে 3টে রুম দেখিয়ে দিচ্ছি, চলে আসুন। এই রুমটা দেখুন, এটা হচ্ছে দুজন থাকার জন্যে। বেডের সাইজ দেখতে পাচ্ছেন, 2 জন, সাথে বাচ্চা যদি থাকে 3 জন তো কমফোর্টেবলি থাকতে পারবেন। ওয়ালের কাজও বেশ ভালো। এসি রুম, ফ্যান আছে। এখানেও সেম আপনার ওয়ার্ড্রপ থাকছে, সাথে টিভি, এখানে একটা মিরর, আর এখানে সোফা তো আছেই। প্রতিটা রুমের সাথে এরকম সোফা পেয়ে যাচ্ছেন, সাথে হচ্ছে সামনে একটা টেবিল। আর এই গেল এদের ওয়াশরুমে বর্তমানের যে সমস্ত মডার্ন অ্যামিনিটিস থাকে সব আছে। আর তার পাশে এখানে হচ্ছে উইন্ডো। এই রুমের সাইজটা আগের দুটো রুমের থেকে একটু ছোট, সেই ওয়াইজ এখানকার ব্যালকনিটা একটু ছোট। এটার প্রাইস পয়েন্টও কম হবে। প্রাইস পয়েন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এর পাশে আরও দুটো রুম আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। এই রুম নাম্বার হচ্ছে 211। এটাও দেখে রাখুন, জাস্ট রেডি করছে এটা। এর ব্যালকনিটা প্রথমে দেখে নিন। এটাও কিন্তু বেশ ভালো, মানে দুদিকের ভিউ পাবেন, এদিকে আছে, এদিকে আছে। এই রুমটা গেস্ট ছিল, রেডি হচ্ছে, আপনাদেরকে একটু ভাবলাম দেখিয়ে দিই।
এর পাশে আরেকটা রুম আছে, এটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা আরেকটা রুম আছে। এখানে কিন্তু সবকটা সেম, চেক আউট করেছে, জাস্ট রেডি হচ্ছে। এটার বেডশিট এখনও অ্যাড করেনি। ওয়ালের কাজ বেশ সুন্দর। এই হোটেলের ফল সিলিংয়ের কাজ কিন্তু খুব সুন্দর। এখানকার উইন্ডোটা দেখুন, এটাতে আপনার অ্যাটাচ হচ্ছে, আপনার ব্যালকনি নেই, এবং উইন্ডো আছে। আমি তো বলবো এটাও কিন্তু বেশ ভালো। আপনারা ব্যানকুয়েট হলও পেয়ে যাচ্ছেন এনাদের, সেটা নিচে আছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা চাইলেন যদি বড় গ্রুপ নিয়ে আসছেন, 150 জন, 200 জন, 300 জন প্রোগ্রাম করতে চাইছেন, সেই ব্যবস্থা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই দেখুন, দাদাকে আমি বললাম একটু লাইট অন করতে, উনি এখন সব অন করে দিচ্ছে। বেশ বড়। আপনাদের এখানে কী কী প্রোগ্রাম এখন অবধি হয়েছে? আমাদের এখানে বার্থডে পার্টি, কনফারেন্স, তারপরে এঙ্গেজমেন্ট, এগুলো সব কিছুই হয়। আচ্ছা আচ্ছা, এবার আপনাদেরকে ভাড়াটা বলে দিই। আমরা যে রুমটাতে আছি তার ভাড়া হচ্ছে আপনার 4500 টাকা। আর সেকেন্ড যে ক্যাটাগরি রুমটা আপনাদেরকে দেখালাম, এটার ভাড়া হচ্ছে আপনার 3000 টাকা। আর থার্ড নম্বর রুম যেটা দেখালাম, ওই অপশনের রুম এখানটা বেশি আছে, ওটার ভাড়া হচ্ছে আপনার 2000 টাকা। আর এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। আর মন্দির এখান থেকে মাত্র আপনার 1 কিলোমিটার দূরে আছে। সেখানে যাওয়ার জন্যে অ্যাভেলেবেল টোটো আছে, ভাড়া মাত্র 20 টাকা। সেই 40 টাকা আপনার এক্সট্রা খরচ হতে পারে, কিন্তু আপনি একটা ভালো পরিবেশে, ফাঁকায়, নিরিবিলি আপনি তারাপীঠ ভ্রমণে এসে থাকতে পারেন।